নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো সবাই। আজকে তোমাদের প্রোভাইড করবো 20 থেকে 25 জুন 2026 সিলেক্টেড ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্সগুলি, যেগুলি তো আগামী দিনে তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হতে পারে। চলো দেখে নিই কোশ্চেনগুলি। এর আগে এই আন্তর্জাতিক সংস্থার সহসভাপতি বা সভাপতি কোনোটাই পায়নি, ঠিক আছে? তো এখানে আনসারটা হবে অপশান সি, ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স, FATF যেটাকে বলা হয়। 1 বছরের টার্মে নিযুক্ত হয়েছে, ভাইস প্রেসিডেন্টশিপ পেয়েছে। আর ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন IAS অফিসার বিবেক আগরওয়াল। নেক্সট, QS ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2027-এ কোন ভারতীয় প্রতিষ্ঠানটি শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান হিসাবে সবচেয়ে উপরে রয়েছে? বন্ধুরা, এখানে আনসারটা হবে অপশান সি, IIT দিল্লি। আর ওয়ার্ল্ডব্যাপী IIT দিল্লি স্থান হচ্ছে এই QS ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে গ্লোবালি হলে 118তম, ঠিক আছে, ওয়ার্ল্ডে। নেক্সট, কোন আরব দেশ প্রথম আরব দেশ হিসেবে সম্প্রতি ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তৈরি এবং ব্যবহারের জন্য ন্যূনতম বয়স 15 নির্ধারণ করেছে? ঠিক আছে, কোনো আরব কান্ট্রি প্রথমবার কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ক্রিয়েট করা এবং হ্যান্ডেল করার জন্য বয়স নির্ধারণ করেছে 15। এর কম হলে করতে পারবে না। তো এই কাজটা করেছে ইউনাইটেড আরব আমিরাত, UAE প্রথম আরব দেশ হিসেবে এই কাজটা করেছে। নেক্সট, ইন্টারন্যাশনাল ইয়োগা ডে, ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক কোশ্চেন পেপারের জন্য। প্রতি বছর 21 জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয়। আন্তর্জাতিক যোগ দিবস 2026-এর প্রতিপাদ্য কী বা থিম কী ছিল ইন্টারন্যাশনাল ইয়োগা ডে 2026-এ? তো এখানে আনসারটা হবে ইয়োগা ফর হেলদি এইজিং। নেক্সট আরেকটা ইম্পর্টেন্ট ইভেন্ট ইয়োগা ডে রিলেটেড, যেটা কোশ্চেন পেপারে জিজ্ঞেস করতে পারে। প্রধানমন্ত্রী মোদিজি আন্তর্জাতিক যোগ দিবসে কোন রাজ্যে যোগব্যায়াম করেছিলেন, ঠিক আছে, বা প্রদর্শন করেছিলেন? তো এখানে আনসারটা হবে ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল স্পেসিফিক কোথায় হয়েছিল? কলকাতা রেড রোডে হয়েছিল। আর যদি 2026 সালে যে ইয়োগা ডে পালন করা হয়েছে সেটা কততম জিজ্ঞেস করে, তাহলে সেটা 12তম, 12th ইন্টারন্যাশনাল ইয়োগা ডে। থিমটা মনে রাখবে, থিমটা জিজ্ঞেস করার সম্ভাবনা সবচেয়ে বেশি। নেক্সট কোশ্চেন, 2026 সালের জুন মাসে ভারতের কোন শহরে 11তম ব্রিক্স জ্বালানি মন্ত্রী পর্যায়ের বৈঠক হয়েছিল? ব্রিক্স এনার্জি মিনিস্টার্স মিটিং। তো এখানে আনসারটা হবে অপশন ডি, গুরুগ্রাম হরিয়ানাতে হয়েছিল। থিম কী ছিল? এনার্জি ফর অল এই মিটিংয়ের। নেক্সট কোশ্চেন, ইম্পর্টেন্ট স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স। কোন দেশ 2026 FIH উইমেন্স নেশনস কাপ জিতেছে? এটা একটা হকি টুর্নামেন্ট, ঠিক আছে। তো এটা আমাদের ইন্ডিয়া জিতেছে। যেহেতু ভারত জিতেছে এই কাপটা, সেহেতু একটা ইম্পর্টেন্ট স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স। এটা নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হয়েছিল, নিউজিল্যান্ডের একল্যান্ডে অনুষ্ঠিত হয়েছিল, যার কারণে নিউজিল্যান্ডকে পরাজিত করে ভারত এই কাপটা জিতেছে। নেক্সট, 2026 সালের জুন মাসে কে IIT দ্য স্টোরি অফ ইন্ডিয়াস মোস্ট প্রেস্টিজিয়াস এডুকেশনাল ইকোসিস্টেম বইটি প্রকাশ করেছেন? তো বইটি প্রকাশ করেছেন ওম বিড়লা, লোকসভার যে স্পিকার আছে ওম বিড়লা প্রকাশ করেছে। বইটা লিখেছে একজন ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিসের অফিসার, প্রভাত কুমার। নেক্সট কোশ্চেন, 2026 সালের জুন মাসে অধ্যাপক বিমল N প্যাটেল কোন আন্তর্জাতিক সংস্থার বিচারক হিসেবে নির্বাচিত হয়েছেন? তো এখানে আনসার হবে অপশন সি, ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ দ্য সি। ঠিক আছে, ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ দ্য সি এর বিচারক হিসেবে কে নির্বাচিত হয়েছে সম্প্রতি জিজ্ঞেস করলে BN প্যাটেল। অনেক দিনের জন্য, টার্ম অনেক দিনের, ঠিক আছে। 2026 থেকে 2035 পর্যন্ত উনি থাকবেন যদি ওনার মৃত্যু না হয়। নেক্সট কোশ্চেন, প্রেসিডেন্ট অফ কলম্বিয়া কে সম্প্রতি কলম্বিয়ার নতুন রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন? তো এখানে আনসারটা হবে অপশন বি, আবেলার্দো দে লা এসপ্রিয়েল্লা। বাংলা স্পেলিং করা আছে নিচে, দেখে নিতে পারবো। নেক্সট কোশ্চেন, 2026 সালের জুন মাসে কোন দেশের প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন? ভেরি একটা ইম্পর্টেন্ট হাইলাইটেড ইভেন্ট। তো এখানে আনসারটা হবে ইউনাইটেড কিংডম বা ব্রিটেনের বা যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী সম্প্রতি পদত্যাগের ঘোষণা করেছেন। যতদিন পর্যন্ত নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত না হয় ততদিন পর্যন্ত তিনি অ্যাক্টিং প্রধানমন্ত্রী হিসেবে কাজ করবেন। ঠিক আছে, তো কে নাম হচ্ছে কিয়ার স্টারমার, যিনি ব্রিটেনের বর্তমান প্রধানমন্ত্রী ছিলেন, পদত্যাগের ঘোষণা দিয়েছেন। নেক্সট, 2026 সালের জুন মাসে নিম্নলিখিত কোন মন্দির প্রাঙ্গণে 4 দিনব্যাপী অম্বাবচী মেলা অনুষ্ঠিত হয়েছিল? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট ইভেন্ট আমাদের জন্য। তো এখানে আনসারটা হবে কামাখ্যা টেম্পল, কারণ নর্থ ইস্টের একটা কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে জিজ্ঞেস করতে পারে, ইম্পর্টেন্ট একটা ইভেন্ট, বড় একটা ইভেন্ট। নেক্সট, 2026 সালের জুন মাসে 19তম মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, ইংলিশে হলে মুম্বাই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল 2026 কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? তো সেটা মুম্বাইতেই হয়েছিল এবার। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট টপিক, খুবই হাইলাইটেড ছিল বিষয়টা। 2026 সালের জুন মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতায় দেশীয় প্রযুক্তিতে নির্মিত কোন 3টি ভারতীয় নৌবাহিনীর জাহাজ চালু করেছেন? ঠিক আছে, 3টা জাহাজ তিনি লঞ্চ করেছেন, সেগুলি হচ্ছে অপশন বি আইএনএস ধুনাগিরি, আইএনএস সংশোধক এবং আইএনএস অগ্রা। ঠিক আছে, এই 3টা জাহাজ যদি কোন জায়গায় করেছে জিজ্ঞেস করে তাহলে লঞ্চিং প্লেস হয়েছে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট ইন কলকাতা। নেক্সট, নতুন দিল্লিতে আয়োজিত উদ্বোধনী ইন্ডিয়ান অ্যাথলেটিক্স অ্যাওয়ার্ড 2025 এ কে বর্ষসেরা পুরুষ অ্যাথলেটের পুরস্কার পেয়েছেন? একটা নতুন পুরস্কার ইভেন্ট হয়েছে যেটার নাম হচ্ছে ইন্ডিয়ান অ্যাথলেটিক্স অ্যাওয়ার্ড 2025। সেখানে বর্ষসেরা অ্যাথলেটের পুরস্কার কে পেয়েছেন? এখানে আনসারটা হবে অপশন ডি নীরজ চোপড়া, জেভলিন থ্রোয়ার। ঠিক আছে, জেভলিন স্টার বলতে পারো, ভারতে পেয়েছে। সেম কোশ্চেন নারীদের ক্ষেত্রে। ঠিক আছে, বর্ষসেরা নারী অ্যাথলেট কে হয়েছে? আগেরটা ছিল পুরুষ নীরজ চোপড়া, নারী অ্যাথলেট হয়েছে অপশন ডি পারুল চৌধুরী। ঠিক আছে, পারুল চৌধুরী 3000 মিটার এবং 5000 মিটার দৌড়ের জন্য কৃতিত্বের জন্য ওনাকে বর্ষসেরা মহিলা অ্যাথলেট হিসেবে বেছে নেওয়া হয়েছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, চীনের শাওশিং এ অনুষ্ঠিত 2026 এশিয়ান রিলে চ্যাম্পিয়নশিপে নারীদের 4x100 মিটার রিলেতে কোন দেশ স্বর্ণপদক জিতেছে? ভেরি ইম্পর্টেন্ট, কারণ এখানে আমাদের ইন্ডিয়া স্বর্ণপদকটা জিতেছে, যেহেতু গোল্ড মেডেল কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট থাকে। ঠিক আছে, কোথায় অনুষ্ঠিত হয়েছে 2026 এশিয়ান রিলে চ্যাম্পিয়নশিপ? তাহলে চীনের শাওশিং বা চীনে। স্বর্ণপদক কোন দেশ জিতেছে? 4x100 মিটার রিলেতে ইন্ডিয়া। স্বর্ণপদক জয়ী কারা কারা ছিলেন? স্বর্ণপদক জয় করতে 4জন রিলে রেসার ছিলেন এখানে। নেক্সট কোশ্চেন, 2026 সালের জুন মাসে জিআই ট্যাগ প্রাপ্ত জসদান পাটরি ক্লাস্টার কোন রাজ্যের অন্তর্গত? ঠিক আছে, জসদান পাটরি ক্লাস্টার এটা হচ্ছে একটা হাতে খোদাই করা একটা সন্দুক। ঠিক আছে, কাঠের মধ্যে খোদাই করা খুব সুন্দর একটা সন্দুক। ঠিক আছে, তো সেই জসপট পাটরি ক্লাস্টার কোন রাজ্যের, যেটা সম্প্রতি জিআই ট্যাগ পেয়েছে? জিআই ট্যাগ রিলেটেড কোশ্চেন ত্রিপুরার কোশ্চেন পেপারে করতে দেখা গেছে, যে কারণে আমিও তোমাদের জন্য পেলে নোট করে রেখে দিই। ঠিক আছে, গুজরাট, এটা হচ্ছে একটা সন্দুক, এখান থেকে পরে নেবে এটা কি। নেক্সট কোশ্চেন, 2026 সালের জুন মাসে কে প্রথম ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি হিসাবে পদার্থবিজ্ঞানে বা ফিজিক্সে উলফ প্রাইজ বা উলফ পুরস্কার পেয়েছে? ঠিক আছে, প্রথম ভারতীয় বংশোদ্ভূত এই উলফ প্রাইজ পেয়েছে ফিজিক্সে। তো এখানে আনসারটা হবে জৈনেন্দ্র কুমার জৈন। কোথায় থেকে পুরস্কারটা নিয়েছে তিনি? 18 জুন জেরুজালেম ইসরায়েলের রাষ্ট্রপতির কাছ থেকে পুরস্কারটা নিয়েছেন। ভেরি ইম্পর্টেন্ট আরও একটা কারেন্ট অ্যাফেয়ার্স কোশ্চেন পেপারে থাকার মতো, তুষার মেহতাকে ভারতের সলিসিটর জেনারেল হিসেবে কত বছরের জন্য পুনরায় নিয়োগ দেওয়া হয়েছে? ঠিক আছে, তো এটা জিজ্ঞেস না করে অ্যাজ এ কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে এটাও জিজ্ঞেস করতে পারে, বর্তমানে ভারতের সলিসিটর জেনারেল কে? তাহলে তুষার মেহতা। তো কত বছরের জন্য ওনাকে রিঅ্যাপয়েন্ট করা হয়েছে? তখন আনসারটা হবে অপশন বি, ওনাকে 3 বছরের জন্য
পুনরায় নিযুক্তি দেওয়া হয়েছে, ঠিক আছে, চেঞ্জ করা হয়নি, ওনাকেই আবার নিযুক্ত করা হয়েছে 3 বছরের জন্য। তো এই ছিল আমার পক্ষ থেকে তোমাদের জন্য ইম্পর্টেন্ট সিলেক্টেড কিছু কারেন্ট অ্যাফেয়ার্স। ভালো লাগলে লাইক করবে, তোমাদের জন্যই কাজ করি, লাইক করে সাপোর্ট করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে। নমস্কার।